সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি 15 মিনিটস ইন লিটারেচারে। আজকে আমার সাথে কথা বলছে প্রবীণ শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় আছেন আমাদের শ্রদ্ধেয় খায়রুল স্যার। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। স্যার আজকে তো বিজয় দিবস, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকে অভিযোগ শুভেচ্ছা। এটা তো 53তম বিজয় দিবস, কিন্তু আপনার কততম বিজয় দিবস? আমার বয়স, অরিজিনাল বয়স 60 বছর, সার্টিফিকেটে 55 বছর চলতেছে। তো 7.5 বছরের মুক্তিযুদ্ধ সময় আমার বয়স ছিল। মোটামুটি 72 সাল থেকেই মুক্তিযুদ্ধের এই বিজয় দিবসের স্বাদ পাচ্ছি, দেখছি এবং এইভাবে চলে আসতেছে দীর্ঘদিন। 75 পরবর্তীতে আসলে বিজয় দিবসের একটা আমেজ ছিল অন্যরকম। তখন থেকে বঙ্গবন্ধু প্রস্থানের পর থেকে আসলে এই বিজয় দিবস অনেক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচালিত হতো, কিন্তু এই বছর প্রেক্ষাপট আসলে ভিন্ন হয়ে গেছে। হাসিনা সরকারের পতনের পর আসলে এই বছর অনেক কিছুই বর্জন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আসলে বিজয় দিবসের আসল মজা না পেলেও নতুন স্বাদে আমরা আসলে বর্তমানে এই এই পরিস্থিতিতে আছি। আমরা আশা করি এই নতুন বিজয় দিবসের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম দেশের স্বপ্ন পূরণে অনেক অগ্রগামী হবে, জাগ্রত থাকবে এবং সজাগ থাকবে। সারা দেশের জনগণ তাদের সাথে থাকবে আশা করি। এইভাবে আসলে এই বিজয় দিবসের আপনার প্রথম বিজয় দিবস মানে 7 বছর বয়সের কোনো স্মৃতি কি আছে মনে ছিল? ওই সময় মা বাপ রেখে নিয়ে কি ছিল, ওখানে ছিলেন না কোথায়? যুদ্ধের সময় আমি আসলে মাঝারি ক্যান্টনমেন্টের পিছনে একটা ফন্না গ্রামে ছিলাম। তখন আমাদের এই বিজয় দিবসের সুখবরটা দেওয়া হয়। তখন আমরা শুনলাম মা চাষিদের কাছ থেকে, খালাদের কাছ থেকে শুনলাম যে আসলে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন কি এটাও তখন বুঝতাম না, কিন্তু আর্মিদের এই গোলাগুলি, বোম্বিং যে শব্দগুলো, এগুলো আমরা তখন দেখছি এবং তখন এগুলো অনেক ভয়ের কারণ ছিল। যখন গ্রামে আর্মি হানা দিত তখন আমরা ওই মাটির নিচে খন্দ খোঁড়া ছিল, সেখানে আমরা লুকাইতাম। তারপরে এইভাবে দীর্ঘদিন যখন চলে গেল, বিজয় দিবস যেদিন হলো তখন আমরা মা চাষিদের কাছে শুনলাম যে আজকে দেশ স্বাধীন হলো। তখন বিজয় দিবস এই শব্দটাও এইভাবে জানতাম না, বুঝতাম না। এখন বুঝি যে আমরা ওই 7.5 বছর, 15 বছর বয়সে আমি এই দেশের বিজয় দেখেছি। স্যার তো 96 সাল থেকে হ্যাঁ, 97 সাল থেকে শিক্ষকতা পেশায় আছি এবং 98 সাল থেকে সারিকান্দি সরকারি হাই স্কুলে আছি। আর এই পর্যন্ত প্রায় 24 বছর এই সারিকান্দিতেই কাটলো। আর বাকি 3 বছর আমি অবশ্য 4 বছর বাইরে ছিলাম, জেলা স্কুলে বা জেনারেল ছিলাম। এইভাবে শিক্ষকতা জীবনের আপনার প্রাপ্তি আর অপ্রাপ্তি কেমন? প্রাপ্তি মানে আমাদের দেশের মাধ্যমিক সেক্টর অলস সেক্টর। এখানে আমাদের দক্ষতা, অভিজ্ঞতার পূর্ণ দান দিয়ে যে আসলে আমাদের বিচার করা বা আমাদের প্রমোশন ইত্যাদি হওয়া, এইরকম সুযোগ আমরা আসলে খুব কমই পেয়েছি। বিভিন্ন কেস টেস্ট মিলে ইত্যাদি, ওই অমুক রিড করে এই বিভিন্ন কারণে আসলে আমাদের এই শিক্ষকতা পেশার যে মজাটা ছিল সেটা একটু নষ্ট হয়েছে। তাছাড়া মাঝখানে 15 সালে যে পে স্কেল দিল, তাতে সেখানে এসে আমাদের জুনিয়র যারা, তারা টাইম স্কেল দাও বা সিলেকশন গ্রেড, আমরা এইগুলোও পেলাম না। এগুলো থেকে আসলে বঞ্চিত হয়ে গেলাম। এখন আমরা জীবনের শেষের দিকে এসে গেছি, চাকরির শেষের দিকে। আর নতুন যারা আসতেছে তারা যদি যথেষ্ট সজাগ থাকে এবং সরকারের উপর মহলে যদি এদের ভালো যোগাযোগ থাকে, তাহলে আশা করা যায় যে এদের পূর্বে অবস্থান দেয়, এরা ফিরে আসবে হাই স্কুলে। সরকারি হাই স্কুলে যে চাকরির মজাটা আমি আশা করি এদের জীবনে এটা ফিরে আসবে। আপনার জীবনে তো আসলে বলা যায় প্রমোশন খুব একটা পানি নেই। একটা প্রমোশন সিনিয়র শিক্ষক। শোনা যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা, তার কতদূর কি? তো মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার ক্ষেত্রে আমাদের প্রকল্প কর্মকর্তারা বড় বাধা হয়ে দাঁড়ালেন। তারা আসলে তাদের নিজেদের অবস্থানটাই শক্তভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং আপাতত মনে হচ্ছে যে তাদের এই পিড়াপিড়িতে, বাড়াবাড়িতে আমরা এই পোস্টে যেতে পারি কিনা সন্দেহ। এবং সরকারের উপর মহল থেকে বা সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যেখান থেকে হোক একটা লাস্ট মীমাংসা না আসা পর্যন্ত আমরা আসলে
এটার কোনো সুফল পাবো বলে মনে হচ্ছে। আপনি যখন প্রথম চাকরি জয়েন করেন তখন এটা দশম গ্রেডে ছিল, যে দশম গ্রেডে ছিল, এটা দশম গ্রেড, মানে 72 সাল থেকে দশম গ্রেড, 72 সাল, হ্যাঁ দশম মানে grade। স্বাধীনতা থেকে শুরু থেকে দশম গ্রেড। সব চাকরি মোটামুটি উন্নত হয়েছে, এই চাকরি না আমাদের এই, মাধ্যমিক সেকশন সরকারি হাই স্কুলে এসে আমরা এই দশম গ্রেড করে গেছি, জাস্ট নামের মাত্র 3টা টাইম স্কেল পেয়ে আমরা মোটামুটি ওর তো অন্যান্য চাকরি জীবন হ্যাঁ, পাইছে। পাইছি। আর কিন্তু আমাদের এখানে প্রমোশন ছাড়াই আমরা এই দশম গ্রেড পেয়ে আসি। আসলে সুফল আমাদের হয়নি। বরঞ্চ আরও 12 সালে আমাদেরকে সেকেন্ড ক্লাস ঘোষণা করার পর থেকে আরো ক্ষতি হয়েছে। আরও ক্ষতির মুখে পড়ে গেছি। শেষে আমাদের জুনিয়রেরা সেই টাইম স্কেলে পেল না, আমরাও যে গেজেটেড হলাম সেখানে আমরা সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত হলাম। এই হলো আমাদের তাহলে বোঝা যাচ্ছে যে স্বাধীনতার 53 বছরে শিক্ষকরা আসলে সুফল শিক্ষকের সুফল পাইনি আসলে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ।